সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে আমার সামনে যে পাঁচতলা বাড়িটি দেখছেন, এই বাড়িতে ভাড়া আসে প্রতি মাসে 1,30,000 টাকা। বন্ধুরা, এই বাড়িতে রয়েছে একটি গাড়ি রাখার গ্যারেজ। পুরো বাড়িতে রয়েছে 15 ডাবল গ্যাস, বৈধ গ্যাস এই বাড়িতে আছে। এই বাড়িতে রয়েছে চমৎকার একটি সিঁড়ি। এই বাড়িতে রয়েছে একটি ডাইনিং এবং একটি ড্রয়িং স্পেস রয়েছে। প্রতিটা ফ্লোরে 3টি করে ইউনিট আছে। এই বাড়িতে এক একটা ইউনিটে 3টি করে রুম আছে। 2টি রুমের সাথে রয়েছে 2টি অ্যাটাচ বারান্দা। বন্ধুরা, এই বাড়ির জমির পরিমাণ হলো 5 শতাংশ। 5 শতাংশ জমির উপর 5 তলা ফাউন্ডেশন, 5 তলা কমপ্লিট। এই বাড়িটা খুবই কম দামে বিক্রি হবে। এই বাড়ির লোকেশন হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ফতুল্লা থানা, ব্যাংক কলোনি এলাকায় এই বাড়িটা অবস্থিত। যারা অল্প বাজেটে 5 তলা একটি বাড়ি করছেন, ভাড়া আসে প্রতি মাসে 1,30,000 টাকা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ জেলায় সিটি কর্পোরেশন এলাকায়, ফতুল্লা থানায়, ব্যাংক কলোনি এলাকায় 5 শতাংশ জমির উপর 5 তলা ফাউন্ডেশন, 5 তলা কমপ্লিট, 2 ইউনিটের একটা বাড়ি, 15 ডাবল গ্যাস আছে এই বাড়িতে। বাড়ির নিচে একটা গাড়ির গ্যারেজ আছে। এই হলো প্রথম সিঁড়ি। প্রথম সিঁড়ি আপনার রাস্তার থেকে প্রায় 5 ফিট উপরে আছে। ওই যে হলো রাস্তাটা, এই হলো প্রথম ফ্লোর। নিচে গ্যারেজটা 3টা ইউনিট নিয়ে চমৎকার একটি সিঁড়ি করা হয়েছে এই বাড়িটা। এই যে এত সুন্দর একটি সিঁড়ি করা হয়েছে এই বাড়িটা। এসএস এর পাইপ দেওয়া আছে। আর এই যে সামনে এতটুকু টাইস করার জন্য আস্তর করা হয়নি। আর এই যে চমৎকার গেটটা এসএস এর গেট। খুব সুন্দর একটা বাড়ি। তো এই বাড়িটা কারো যদি পছন্দ হয়, আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা সরাসরি সরজমিনে আসবেন, এসে বাড়িটা দেখে পছন্দ হলে নিতে পারেন। 12 ফিট রোডের সাথে এই বাড়িটা। তো বন্ধুরা, এই বাড়িটা খুব চমৎকার একটি লোকেশনে আছে। এই যে এসএস এর গেট, 12 ফিট রোডের সাথে বাড়িটা। আমি উপরে উঠে আপনাদেরকে ভিতরের রুমগুলা দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। ভিতরের রুমগুলা খুব সুন্দর করে এই সিঁড়িটা বানানো হয়েছে, আকর্ষণীয় ডিজাইন। আমার কাছে খুবই ভালো লাগছে। 3টা ইউনিট নিয়ে এই বাড়িটা করা হয়েছে। যে আপনার আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমের ভিতরে ঢোকার সাথে সাথে একটা পরে একটা ডাইনিং স্পেস পেয়ে গেলাম। এটা হলো ডাইনিং স্পেস। আর এটা হলো মানে 2টা স্পেস একসাথে আছে, ডাইনিং একসাথেই আছে। আর ফ্লোরে একটা ইউনিটে আপনার রুম আছে 2টা 3টা। আর এটা হলো আপনার পাকের ঘর বা কিচেন রুম। এই যে আপনার গ্যাস, 1 ডাবল গ্যাস, প্রতিটা ইউনিটে 1 ডাবল গ্যাস করে রয়েছে। একটা বেচিং, খুব সুন্দর একটা বেচিং। এবং টয়লেটটা হলো, এটা হলো লোকোমেট। তো রুমের ভিতরে অ্যাটাচ বাথরুমও আছে। এটা হলো একটা রুম। এই যে বাড়িওয়ালা আমার নিয়ে রুম, এইটা হলো একটা রুম, তারা নিজেরাই থাকে। আর এটা হলো বারান্দা। এই হলো বারান্দাটা অনেক বড়। 2টা রুম নিয়ে একটা বারান্দা, একবার উত্তর দক্ষিণ রোডের সাইড নিয়ে 2টা রুম অ্যাটাচ করে একটা বারান্দা করা হয়েছে। বারান্দাটা খুব বড় সড়ই, ফ্রিজ রাখছে বারান্দার ভিতরে। 4 ফিট 4.5 ফিট বারান্দাটা। এই হলো আরেকটি রুম। এই যে একটি রুম আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এই যে একটি রুম। এই রুমটা আপনার এই যে এই রুমে খাট নাই, শুধু তোশক বিছিয়ে বাড়িওয়ালার ছেলে থাকে। তো বন্ধুরা, এই বাড়ির মূল্য দিয়েছে এই বাড়ির মালিক। এই বাড়িটা উনি বিক্রি করবে। এই বাড়িতে 1 কোটি টাকা ব্যাংক লোন আছে। 1 কোটি টাকা ব্যাংক লোন আছে, এজন্য উনি বাড়িটা বিক্রি করবে। এই বাড়ির মূল্য দিয়েছে 3,80,00,000 টাকা। 3,80,00,000 টাকা হলে আপনারা নারায়ণগঞ্জ সিটিতে, ফতুল্লা থানায়, ব্যাংক কলোনি এলাকায়
5 শতাংশ জমির উপর 5 তলা ফাউন্ডেশন, 5 তলাই কমপ্লিট করা আছে, ভাড়া আসে 1,30,000 টাকা, গ্যাস হলো 15 ডাবল। তো এত গ্যাস নিয়ে কোনো জায়গায় বাড়ি পাওয়া যায় না, আর এত ভাড়া নিয়েও বাড়ি পাওয়া যায় না। তো আপনাদের কারো যদি এই বাড়িটা ভালো লাগে, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনার সরাসরি যোগাযোগ করে সরজমিনে এসে বাড়িটা দেখে নিতে পারেন। বাড়ির ভিতরে গাড়ি রাখা যাবে, 12 ফিট রোডের সাথে বাড়িটা। তো আর চলে যাচ্ছে, আগামী পর্বে নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করে দিব, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।